ঠিকাদার মিস্ত্রি ভাই পলাতক, বুঝছেন? ঠিকাদার মিস্ত্রি কাজ করে দিয়েছে, ওদের আর খবর নাই। ফোন দিলেও প্রথমে একদিন ফোন ধরেছে, বলছে কি যে কি অবস্থা, না তো এই অবস্থা, পানি পড়ছে সব নিচে, ফল সিলিং নষ্ট হয়ে গেছে। সেই থেকে আর ফোন ধরে না ভাই। বাড়ির মালিক যে ঠিকাদারের ওপরে কেস ঠুকে দিয়েছে। এবার 10 দিন হলো কেস ঠোকা, খুব গরমাগরমি চলছে বর্তমান। আর আমি বলবো, আমি একজন মিস্ত্রি হিসাবে বলবো, দেখেন এই বাড়িটার কি অবস্থাটা, দেখেন কত বড় লোকসান, কত ক্ষতি, কত বড় যে লোকসান আমি মিস্ত্রি হিসাবে বেশ বুঝতে পারছি। হ্যাঁ, মানে এমন কোন একটা জায়গা নাই যে ওই জায়গাটাতে পানি চুইনি, বৃষ্টির পানি উপরকার ছাদের পানিটা চুইনি, কত নিচে অব্দি এসছে জানেন। আপনি কল্পনা করতে পারবেন না যে বাড়িটা কতটা ক্ষতি। তাই বলবো যে মিস্ত্রি চয়েস করেন, মিস্ত্রি নির্বাচন করেন, দেখেন আপনার এলাকার মিস্ত্রি, ভালো মিস্ত্রি দেখবেন। আরে 2 টাকা বেশি যাক, আপনি অত টাকা দিয়ে বাড়ি করছেন, 1 টাকা বেশি যাক, কিন্তু মিস্ত্রি দেখে শুনে আপনাকে কাজ করাতে হবে। এই বাড়িটা করতে প্রায় 65 লক্ষ টাকা খরচা হবে, হ্যাঁ হয়েছে। আর সেই বাড়িতে যদি পানি পড়ে তাহলে রাত্রে ঘুম হবে না, কি হবে? ঠিকাদারকে যদি পায় হাতের কাছে তাহলে কি করবে? আর আপনি হলে কি করতেন বলেন? আর দেখেন ওপরে টাইলস লাগা আছে, তো আমি হেঁটে হেঁটে দেখলাম যে ওপরে টাইলস লাগা আছে, তো প্রত্যেকটা টাইলসে ভাই গ্যাপ। এগুলো এরকম হওয়ার কথা নয়। মানে হলো কি যে করে দেওয়ার কাম দিয়েছে, পয়সা নিয়েছে আর ফুটে এসে কি অবস্থা দেখার দেখি নাই। বাইরের ঠিকাদার মিস্ত্রি হইলে যা হয়, আর দেশের ঠিকাদার মিস্ত্রি যদি হয়, আপনার এলাকার আপনার ঠিকাদার মিস্ত্রি যদি হয়, তো আপনি হাতের নাগালে ভালো পাবেন। আমি বলবো যে নির্বাচন করুন ভালো মিস্ত্রি।